সে ব্যাটালিয়ন আনসারের নিয়োগ প্রক্রিয়ায় একজন প্রার্থী রাজু, তিনি গাজীপুর শফিপুর আনসার একাডেমিতে যখন ব্যাটালিয়ন আনসারের নিয়োগ পরীক্ষা দিতে যান, সেখানে তার মোবাইলে অজ্ঞাতনামা একটা মোবাইল নাম্বার থেকে ফোন আসে এবং ফোন এসে বলা হয় যে তার কিছু সমস্যা আছে, কিন্তু তাকে ব্যাটালিয়ন আনসারের চাকরি তার হয়ে যাবে এবং তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। পরবর্তীতে রাজু এবং তার ভাই সোহেল ওই অজ্ঞাতনামা ফোনে যোগাযোগ করলে তিনি নিজেকে সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ অফিসার হিসেবে পরিচয় দেন এবং মেজর সোহেল নামে পরিচয় দেন এবং বলেন যে তার সঙ্গে যোগাযোগ করলে চাকরি হয়ে যাবে। পরবর্তীতে তারা তার সঙ্গে দেখা করলে তারা তাকে তাদের গাড়িতে করে সেনাবাহিনীর ওই মেজর সোহেল, কথিত মেজর সোহেল এবং তার সঙ্গে আরও কয়েকজন সদস্য, তারা তাদেরকে গাড়িতে তুলে এই ভুক্তভোগী রাজু এবং তার ভাই সোহেলকে তারা মিরপুরে নিয়ে আসে এবং সেখানে এনে একটি হোটেলে তারা নিয়োগের জন্য যা যা লাগে সেগুলো কথা বলে তাদের কাছ থেকে প্রথমে 4 লাখ টাকা নেয় এবং পরবর্তীতে একটি ভুয়া নিয়োগপত্র প্রদান করে। এই নিয়োগপত্রটি প্রদান করার পরে তারা আরও 1 লক্ষ টাকা গ্রহণ করে এবং পরবর্তীতে বলে যে মোবাইলে SMS যাবে এবং তারপরে তারা আরও টাকা দাবি করে। মোট 12 লক্ষ টাকার চুক্তি হয়। কিন্তু তারা যখন এই নিয়োগপত্রটি নিয়ে তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলে চলে যায়, যে অন্য যে চাকরি প্রার্থী ইতিমধ্যে শফিপুর আনসার একাডেমি থেকে নিয়োগপত্র পেয়েছেন, তার নিয়োগপত্রের সঙ্গে তাদের নিয়োগপত্রটা মিলিয়ে তারা দেখেন যে তাদের এই কথিত প্রতারক চক্র কর্তৃক যে নিয়োগপত্রটি তারা পেয়েছে এটার মধ্যে যথেষ্ট গড়মিল আছে এবং এটি স্বাক্ষর ঠিক নেই। পরবর্তীতে তারা বুঝতে পারেন যে এটি একটি ভুয়া নিয়োগপত্র। এরই পরিপ্রেক্ষিতে তারা যখন বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন, তখন তারা আমাদের RAF 4-এ আসেন এবং আমাদেরকে একটি অভিযোগ দেন। এই অভিযোগটি পাওয়ার সাথে সাথে আমরা RAF 4-এর সম্মানিত CO স্যারের নির্দেশে আমরা এই সংঘবদ্ধ এই প্রতারক চক্রকে শনাক্ত এবং ধরার জন্য চেষ্টা চালাই এবং পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা এই প্রতারক চক্রের 6 সদস্যকে ঢাকা এবং সাভারে অভিযান চালিয়ে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে আমরা প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, কিছু নগদ টাকা, অনেকগুলো মোবাইল, 7টি মোবাইল এবং বিভিন্ন বাহিনীতে নিয়োগের যে ভুয়া নিয়োগপত্র, সেনাবাহিনী, আনসার, পুলিশ, বিজিবি, এই ভুয়া নিয়োগপত্রগুলো তাদের কাছ থেকে আমরা জব্দ করি। তাদের মোবাইলেও আমরা অনেক স্পর্শকাতর এবং এরকম বিভিন্ন বাহিনীর ভুয়া নিয়োগপত্র তথ্য প্রমাণ আমরা পাই। আমার আনসারের ব্যাটালিয়ানে আমার ছিল। ওই টাইমে আমি দৌড়ে বাদ পড়ি। দৌড়ে বাদ পড়ার পরে গেটের সামনে আসি। গেটের সামনে আসার পরে মেজর সোহেল নামে সে আমার ফোন দেয় বলে, তুমি কি বাদ পড়ছো? বললাম জি বাদ পড়ছি। পরে কয়তালি থাকো, তোমাকে একটু পরে ফোন দিতেছে। তার একটু পরে ফোন দিয়ে আমার বলতেছে, তোমার চাকরি কনফার্ম হবে, তোমার টাকা লাগবে 12 লাখ, তোমার গার্জিয়ানকে ফোন দাও। পরে আমি বললাম যে আমার গার্জিয়ান আছে, গার্জিয়ানকে জানাই। গার্জিয়ানে তারপর আমার বড় ভাইয়ের ফোন দিলাম। বড় ভাইয়ের ফোন তার মেজর সোহেলের নাম্বারটা দিলাম। নাম্বার দেওয়ার পরে কথাবার্তা বললো। পরে ভাই আসলো। ভাই আসার পরে মেজর সোহেলের সাথে রাত 12টার দিকে দেখা হয় চান্দরা। আমরা পল্লী বিদ্যুৎ থেকে চান্দরা দেখা হয়, চান্দরা ফোন করে নিয়ে যায়। পরে ওই জায়গায় চাটা খাওয়াইলো। খাওয়ার পরে ভাইয়ের সাথে কথাবার্তা বললো যে আপনার অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেবো, ইনশাল্লাহ চাকরি হবে, টাকা দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেবো, তখন আপনি 6 লাখ টাকা দেবেন, আর 6 লাখ টাকা পরে দেবেন যখন ট্রেনিংয়ে যাবেন। তারপরে 12টার সময় 1টা বাজলো তার সাথে কথা বলতে তারপরে আবার আইসা বললাম বাসায়। আসার পরে আবার ফোন দিচ্ছে 3টার দিকে, অ্যাপয়েন্টমেন্ট কার্ড যখন দেবে। তখন 3টার দিকে ফোন চান্দরা আবার নিল। নিয়ে হেরা চান্দরা থেকে গাড়িতে উঠাইলো মেজর সোহেল। উঠাইয়া পরে হইলো আনসার একাডেমির সামনে নিয়ে আসলো। নিয়ে এসে মুস্তাক নামে যে হলো আনসারের বড় অফিসার পরিচয় দিতে, সে হলো পরে ওইখান থেকে উঠলো। ওঠার পরে ওইখান থেকে ঘুরাইয়া পরে আমাদেরকে এলো মিরপুর 1-এ হোটেলে নিয়ে আসলো। হোটেলে নিয়ে এসে পরে অ্যাপয়েন্টমেন্ট কার্ডটা দিল। দেওয়ার পরে আমরা বুঝি নাই যে এটা ভুয়া। পরে টাকা বাসায় ফোন দিলাম যে টাকা লাগবে, তো বাসায় থেকে পাঠাই দিল। পাঠাই দেওয়ার পরে আমাদেরকে ছাড়ছে। পরে আমাদেরকে গাড়িতে উঠাই দেওয়া হয়েছে। উঠাই দেওয়ার পরে আমরা বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে আমাদের এলো বাইরেটায় চাকরি করে, তাদেরকে দেখালাম। তারা বলে যে এটা ভুয়া, সিগনেচার ভুয়া। তারপরে টাকা তো দিয়ে ফেলেছে। তারপরে আসলাম হইলো শাহালি থানা। আসার পরে একটা জিডি করলাম। জিডি করার পরে এই যে আজকে আমার বড় ভাই মামলা টামলা করলো।
করার পরে র্যাব ফোর্স অনেক সহযোগিতা করলো, সহযোগিতার পরে ধরলো ভিকটিম। আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা। আমার কুটুম আসে চুয়াডাঙ্গা থেকে প্রতারক চক্রের মাধ্যমে। আমরা বুঝতে পারি নাই 6,50,000 টাকা কন্ট্রাক্ট হয় সেনাবাহিনীতে চাকরি দেবে। গত রাত্রে ঢাকাতে নিয়ে এসে 30,000 টাকা নেয়। 30,000 টাকা নিয়ে মেডিকেল করাই। মেডিকেল শেষে আজকে ভোরে চিটাগাঙে মাঠ ছিল, সেখানে মাঠ কমপ্লিট করার পরে বাকি টাকাটা তারা নিবে। তো এর ভিতরে রাত্রে র্যাব 4-এর একটা অভিযান চলে। অভিযান চলার পরে যখন তারা গ্রেপ্তার হয় তখন আমরা বুঝতে পারছি যে আমরা আসলে একটা প্রতারক চক্রের কাছে পড়ছি। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি র্যাব 4-কে, অসংখ্য ধন্যবাদ। তাদের এই অভিযানটা সফলভাবে হয়েছে এত বড় একটা চক্রকে ধরার জন্য। আর আপনারা ঘুষের মাধ্যমে কখনোই কোনো চাকরির জন্য কাউকে টাকা দিবেন না। সরকারিভাবে যেভাবে নিয়মকানুন আছে ওইভাবে আপনারা চেষ্টা করবেন চাকরি নেওয়ার জন্য। কারণ এখানে আমাদের মতন অনেক ভুক্তভোগী আছে, অনেক টাকা লক্ষ লক্ষ টাকা তারা হচ্ছে আত্মসাৎ করে নিয়েছে। আমরা এখানে এসে দেখতে পারিছি। আমরা অল্পর ভিতরে বেঁচে গেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আর ধন্যবাদ জানাচ্ছি র্যাব 4-কে মিরপুর। এই চক্রের সাথে আপনাদের যোগাযোগ হয়েছিল কি? এই চক্রের সাথে যোগাযোগ আমাদের প্রতিবেশী আত্মীয় আছে, তাদের মাধ্যম দিয়ে এনার সাথে যোগাযোগ হয়। তো উনি বলছে যে আমাদের লোক আছে, মেজর আছে, সেনাবাহিনীতে লোক আছে, তাদের ছবি দেয় আমাদের কাছে, তাদের অফিসে আছে। এইভাবে ছবি দেখানোর পরে আমরা সেখানে বিশ্বাস করি এবং তারা আজকে পেপারগুলো আমাদের দেখায়, বিশ্বাস করি। এই বিশ্বাসের ক্ষেত্রে আমরা ঢাকাতে আসি। তো আমাদের সাথে কন্ট্যাক্ট ছিল এমন যে আমাদের চাকরির পেপারটা 100% পেপার দেবে, তারপরে সে টাকাটা নেবে। এখন জাস্ট শুধু মেডিকেলের টাকাটা নেবে। মাঠ কমপ্লিট হওয়ার পরে আমাদের যেই পেপারটা আসবে তারপরে পেপার দিয়ে তারপর টাকাটা নেবে।